নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। তরমুজ খেয়ে তার ফেলে দেওয়া অংশটা দিয়েই আজকে একটা ভীষণ সুন্দর তরকারি রান্না করব। তার জন্য আমি একটু ছোলা সেদ্ধ করে নিয়েছি, ছোট একটা আলু নিয়েছি, আর এই যে দেখুন তরমুজের কেটে নেওয়ার পর এই ফেলে দেওয়া অংশগুলো রয়েছে, এগুলোকে আমি এবার যে পেছনে একদম সবুজ রঙের খোসাটা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি একটা পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা এটা কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমরা জানি তরমুজ গরমকালের একটি সবারই প্রিয় ফল এবং ভীষণই উপকারী ফল, আর এর বীজটাও কিন্তু খুব উপকারী, যার জন্য আমরা কিন্তু তরমুজের বীজ শুদ্ধই খাই। আমি দেখুন সবগুলোরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। একটু স্লিপারি টাইপের, যার জন্য মাঝে মাঝে হাতটা একটু স্লিপ কেটে যাচ্ছে। এবার এটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। এই একইভাবে আমি আলুটাকেও কেটে নেব। এবার এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। যখন পাঁচফোড়নের ভাজার সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর এরই সাথে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে আলুটাকে হালকা ভাজা ভাজা মতো করে নেব। এই রান্নাটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এবার দেখুন আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এবার তরমুজের নিচের অংশের যে টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে অল্প একটু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে আবার একটু সময় নাড়াচাড়া করে আমি যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা দিয়ে দেব। দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে